ঢাকা দিয়ে আবার তোমাদের সঙ্গে কোনখানে লোক কিছু নেই। গুড মর্নিং বন্ধুরা, এসডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে দেখো রান্না বসিয়ে দিয়েছি। এখন বাজে সকাল প্রায় 9:30, এখনও বাজেনি, কিছুক্ষণের মধ্যে বেজে যাবে। আর যাবো ডাক্তার দেখাতে, আর সেই জন্য সকাল সকাল উঠে সব কাজ করে স্নান করে নিয়েছি, স্নান করে রান্না বসিয়ে দিয়েছি। কী কী রান্না হচ্ছে দেখো, এই যে গোটা গোটা পটল বসিয়েছি, এটা করতে হবে। আর এইখানে হচ্ছে গোলারুটি টিফিনে। আর রান্না হয়ে গেছে তোমার দেখায় দেখো, এই যে ফুলকপি আলুর ডালনা, ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এই যে পোস্ত বাটা হচ্ছে। গোটা গোটা পটল ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি, ভালো মতন ভাজা হয়ে যাবে। অল্প একটু জল দেবো, দিয়ে পোস্তটা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। এইভাবে আগে শুধু সর্ষে দিয়েও পটল রান্না করতাম, কিন্তু এখন আর সর্ষেটা খুব একটা খাই না। আবার কখনো কখনো সর্ষে আবার পোস্ত একসাথে মিশিয়ে রান্না করতাম, বেশ ভালোই লাগতো খেতে। কিন্তু এখন সর্ষেটা খুব একটা খাই না, মাঝে মধ্যে ইচ্ছা হলে হয়তো একটু করি, তাও তোমাদের দাদাভাই খায় না বলে পোস্তটা দিয়েই বেশি করি। তো ভিডিওটা দেখতে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, পটল পোস্তটাও আমার হয়ে গেছে, তো রান্না হয়ে গেল। আর ডাক্তার দেখিয়ে এসে উচ্ছে আলুটা খাওয়ার সময় মেখে নেব। আর এই দেখো গোলা রুটি করে রেখেছি, এখন এটা খেতে খেতে আমি রেডি হয়ে নেব। তো চলো আবার কথা বলছি একদম বেরিয়ে যাওয়ার পর। মশাইকে ভিডিও বলে কোনখানে লোক বসবে তো নোংরা তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে ডাক্তারখানায় চলে এসেছি আমরা অনেকক্ষণ আগেই, ডাক্তার আসার অনেকক্ষণ আগে চলে এসেছি। আর এখানে আছে দুই পিসি শাশুড়ি আর আমি, আর পিসেমশাইও এসছে। তো দুই পিসিও দেখাবে ডাক্তার, আমিও দেখাবো। আর পিসেমশাই আবার যেহেতু আগে চলে এসেছি সেই জন্য একটু বাজারও করে নিয়েছে, কেননা পিসেমশাইয়ের যে ছোট শালি সে এসেছে এখানে, সে দুর্গাপুরে থাকে, আর ওখানে ওলের ডাটা পাওয়া যায় না, তার আজ চলে যাওয়ার কথা, তো সেই জন্য ওলের ডাটাটা কিনে নিয়ে এসে রেখে দিল। আর আমরাও এদিকে একটু বিস্কুট জল খেয়ে নিচ্ছি, তারপর ডাক্তার দেখিয়ে বাড়ি যাব। তো বন্ধুরা দেখো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। আমার সামনে বসে আছে দুই পিসিমণি আর উল্টো দিকে আমি। তো আমরা আসার আগে তো রান্নাবান্না করে রেখেই এসেছি, পিসিমণিরাও রান্নাবান্না করে রেখে এসছে, কিন্তু আমাকে বাড়িতে গিয়ে আরও একটু করতে হবে, কেননা তরি তরকারি যেগুলো রান্না করেছি আমার ভাইয়ের তো হয়ে যাবে, কিন্তু তোমাদের দাদা ভাই আর ছেলে ওরা কিন্তু ডাল ছাড়া খেতে পারে না, তাই বাড়িতে গিয়ে আমাকে আবার একটু ডাল নিয়ে ডাল সেদ্ধ করতে হবে। বাড়িতে এসে দুই পিসিমণি যার যার বাড়িতে ঢুকে গেছে, তারপর দেখো আমি আবার বেরিয়েছি একটু দোকানে, কেননা আজকে নিরামিষ, মুসুরির ডাল তো ঘরে রয়েছে, মুগ ডালটা বাড়ন্ত, তাই আবার একটু দোকানে যাচ্ছি মুগ ডাল নিতে। তো বন্ধুরা দেখো চলে এসেছি দোকানে মুগ ডাল নিতে, এখান থেকে ডাল নিয়ে গিয়ে সেদ্ধ করব, আর যতক্ষণে ডাল সেদ্ধ করব তোমাদের দাদাভাই ততক্ষণে বাড়িতে চলে আসবে, তারপর খাওয়া দাওয়া। শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবার পরের দিন সকালবেলা। কাল দুপুরের পর তোমাদের সঙ্গে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, কেননা পিসিমণির শরীরটা তো অসুস্থ, পিসিমণি ওইদিকে শরীরটা একটু অসুস্থ হয়েছিল, আর এদিকেও একটু ব্যস্ততা ছিল, সেই জন্য আর শ্যুট করা হয়নি। তো যাই হোক বন্ধুরা দেখো, সকাল থেকে কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে গেছে। সকালবেলায় আকাশটা পরিষ্কারই ছিল, তোমাদের দাদাভাই রেডি হয়ে কাজে বেরোবে ঠিক সেই সময় বৃষ্টিটা নামলো, কী আর করা যাবে। তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে ছাতা নিয়ে, আর আমি এখন ঘরের কাজগুলো করছি। তো বন্ধুরা সকাল সকাল তোমাদের কার কার এরকম বৃষ্টি ভালো লাগে? আমার কিন্তু ভালোই লাগছে। আর আজ সেরকম চিন্তা নেই বৃষ্টি যতই পড়ি, কেননা যার কাজে যাওয়ার সে তো কাজে বেরিয়ে গেছে ছাতা নিয়ে। আর আজকে একাদশী, আমারও আজকে বাজারে যাওয়ার চাপ নেই, সেই জন্য আমারও আর আজকে কোনো চিন্তা নেই, কাজ সেরকম কিছু নেই। সেই দুপুর টাইমটাতে একাদশীতে মানুষ যা খায় আর কি, সেইটুকুই, রান্নার চাপ সেরকম নেই। এখন ঘরের কাজগুলো সব সেরে স্নান টান করে রেডি হয়ে নেব, তারপর আবার সেই দুপুর টাইমে দেখা যাবে কি খাওয়া দাওয়া যাবে না যাবে। তো চলো
সারাদিনে আজকে কি করি না করি, সঙ্গে থেকো, দেখতে থেকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সেই সকালে তোমাদের সঙ্গে কথা বলেছি, আর এখন বাজে বেলা 12:30। আর আজকে এখন আমি যাচ্ছি তোমাদের দাদাভাইকে খাবার দিতে। আর যেহেতু একাদশী, তাই রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। একাদশী উপলক্ষে আজকে অন্ন চলবে না, তাই কাউন রান্না হয়েছে, আর ওটাই দিতে যাচ্ছি তোমাদের দাদাভাইকে। আর আজকে তো বাইরের খাবার চলবে না, আর তোমাদের দাদাভাইও বাড়িতে আসবে না, সেই জন্য আমাকেই যেতে হচ্ছে। তো চলো খাবারটা দিয়ে আসি। আর আমি কিন্তু আজকে খাবারটা দিতে যাওয়ার আগে নিজে খেয়ে নিয়েছি, কেননা তোমরা তো জানোই আমার ওষুধ চলে, তো ওষুধটা খাওয়ার জন্য আমাকে টাইমে খেতেই হবে। আর একাদশী সেহেতু সকালবেলায় আজকে আর খাওয়া হয়নি, আজকে একটু বেলাতেই খেলাম। এবার ওষুধটা খাবো, খেয়ে বেরিয়ে যাবো তোমাদের দাদাভাইকে খাবারটা দিতে। তো দেখো চলে এসেছি আমি রান্নাঘরে, আর খাবারটা আগেই আমি বেড়ে রেখেছিলাম। তো এখন এই দেখো ব্যাগে ভরে নিচ্ছি। অন্যদিন কাজল যায় খাবারটা দিতে, তোমাদের দাদাভাই যেই টাইমে খাই আর কি, 1:30টার সময়, কি 2টোও বেজে যায় এক একদিন। তো আজ আবার কাজল একটু ব্যস্ত আছে, আর আজকের খাবারটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তো সেই জন্য আমিই নিয়ে বেরিয়ে পড়ছি। আর তার মধ্যে আবার সকাল থেকে পেটে কিছু পড়েনি, যেহেতু একাদশী বাইরের খাবার খাবে না, সেই কারণেই আরও তাড়াহুড়ো। দুপুরবেলায় তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে এসে তারপর আমিও একটু রেস্ট নিয়ে নিয়েছি। তারপর দেখো বিকেলবেলায় চলে এলাম ছাদে। আর ছাদে এসে বেশ ভালোই লাগছে, কেননা সকাল দিকে তো বৃষ্টি হচ্ছিল, সকালবেলায় ছাদের দিকে আসা হয়নি। আর দুপুর টাইমটাতেও রেস্টের আজকে অনেকটা সময় পেয়েছি, সেই কারণে আর ঘরে ভালো লাগছিল না, একঘেয়েমি লাগছিল, তাই জন্য ছাদে চলে এলাম। আর আজ সকালবেলায় যেহেতু বৃষ্টি পড়ছিল, সেই জন্য কারোরই জামা কাপড় শুকায়নি জানো তো, সেই জন্য সবারই ছাদে দেখো এখনও জামা কাপড় মেলা রয়েছে। রোদ থাকলে সকাল সকাল সব শুকিয়ে যায়, উঠানোও হয়ে যায়। তো চলো এবার নিচে যাই। তো বন্ধুরা, ছাদ থেকে আসার পর একটু চা করে খেয়েছিলাম, খেয়ে তারপর কিছুক্ষণ পরে আবার ভাই বললো একটু নারকেল কুড়িয়ে দিতে। তো একটু নারকেল কুড়িয়ে দিলাম, ভাই আবার সাবু মেখেছিল। তো সবাই মিলে একটু একটু করে খেয়েছি। আমার কিন্তু আপাতত খিদে নেই পেটে, সাবু মাখা খেয়েই পেটটা ভরে গেছে। কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য রাতের জন্য আমাকে আবার আলাদা করে খাবার করতে হবে, কেননা ও সাবু মাখা খায় না। ওকে কড়াইতে একটু সাবুর খিচুড়ি মতন করে দিতে হবে। তো এখন এই যে দেখো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, বাসনগুলো গুছিয়ে তারপর আবার ঘরে যাব, ঘরে কিছু কাজ আছে, সেই কাজগুলো সেরে তারপরে আবার তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার করতে হবে। আর তার আগে একবার আমি স্নানও করব, কেননা প্রচণ্ড গরম পড়েছে, গরমের মধ্যে কাজ করছি তো অস্বস্তি লাগছে। স্নান করে এসে তারপর তোমাদের দাদা ভাইয়ের খাবারটা বানাবো। রান্নাঘরের কাজগুলো সেরে চলে এলাম ঘরে। তোমাদের তো বলছিলামই ঘরে একটু কাজ আছে, সেগুলো করে তারপরে আমি একটু স্নান করব। তো যাই হোক, এসে দেখো সেই কাজগুলো সব আমার করা হয়ে গেছে। আর এই দেখো মুড়িটা এনেছিলাম সেই সকালবেলা, কোটোতে ঢালা হয়নি, তো এখন সেটা ঢেলে নিলাম। আর মুড়ি জানো তো আমাদের ঘরে কেউ খায় না, তোমাদের দাদাভাই মাঝে মধ্যে সকালবেলা একটু চায়ের সাথে এক মুঠ হয়তো খেলো, সেই কারণে মুড়িটা এনে রাখা। আর আমি তো মুড়ি একেবারেই পছন্দ করি না। আর যদিও বা কখনো কখনো খাই, খুব চাপে না পড়লে খাই না, তাও আবার সব কিছু দিয়ে যখন মাখা হয় তখনই খাই। তো বন্ধুরা দেখো, স্নান করে তোমাদের দাদা ভাইয়ের খাবার বানাতে চলে এলাম। আর প্রথমেই দেখো কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি, আর একদম ছোট্ট ছোট্ট করে একটু আলু কেটে নিয়েছিলাম, আর তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে ভেজে নিলাম। নিয়ে তারপর দেখো এই যে সাবু, এইটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখার পরেও তারপরে আবার জল ছেঁকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর দেখো একেবারে ঝরঝরে হয়ে গেছে সাবুটা। এবার ওই আলুটা ভালো করে ভেজে নেব, আলুটা যতক্ষণে না গলে যায় আর কি, কেননা সাবুটা দিয়ে বেশিক্ষণ আর রান্না করতে হয় না। তো দেখো আলুটা প্রায় গলে গেছে, আর একটু ভাজা হবে, তারপর আমি ওর মধ্যে সাবুটা দিয়ে দেবো। আর তার আগে আমি একটু বাদামও ভেজে নামিয়ে রেখেছিলাম, এই দেখো গ্লাসের মধ্যে রেখেছিলাম। প্রথমে ভেবেছিলাম একটু গুঁড়ো করে নেব, তো পরে দেখলাম বাদামটা আজকে আমি খুব একটা বেশি ভাজিনি, অল্প করেই ভেজেছি, কেননা যেহেতু আমি খাবো না, আর আমি খেলেও এখন না এই খাবারের সাথে বাদামটা যেন আমার মুখে একদম পড়লে ভালো লাগে না, তো সেই জন্য অল্প করে বাদামটা ভেজেছি বলে আর গুঁড়ো করলাম না। তো দেখো বন্ধুরা, আলুটা ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সাবুটা দিয়ে দিলাম। আমি তো রান্নাটা সাদা তেলে করছি, এটা কিন্তু ঘি দিয়েও ভালো লাগে খেতে। তোমরা যদি ঘি দিয়ে খেতে চাও তাহলে ঘি দিয়েই করতে পারো। ঘিয়ে কিছু কিছু রান্না করা জিনিস আমার না একদম ভালো লাগে না, সেই জন্য আমি সাদা তেলেই করি। তো যাই হোক, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো একটু সন্দক লবণ, আর এর মধ্যে দেব গোলমরিচের গুঁড়ো। তো আমি গোলমরিচের গুঁড়োর প্যাকেট যেগুলো পাওয়া যায় বাজারে সেগুলোই কিনে নিয়ে আসি, কিন্তু এইবারে না অনেকটা গোলমরিচের গুঁড়ো আমার রয়ে গেছে। আমাদের যে বৈষ্ণব সেবা হয়েছিল সবাই তো বৈষ্ণবই ছিল, আর
একাদশীর দিনে যেসব খাবার দাবারগুলো হয় সেগুলোতে গোলমরিচটা খুব ইউজ হয়। তো সেই জন্য অনেকটা গোলমরিচ ওরা গুঁড়ো করে রেখেছিল, সেই গোলমরিচের গুঁড়ো বেশ অনেকটাই ছিল, সেটাই আমি দিয়ে দিলাম। তো দেখো হয়ে গেছে, সাবুটা দেওয়ার পরে কিন্তু বেশি নাড়তে হয় না। আর আমি একেবারেই কম তেল দিয়ে রান্নাটা করলাম, তাই কড়াইতে একটু সামান্য লেগে যাচ্ছে, অসুবিধা নেই, ঠান্ডা হয়ে গেলে এটা আবার ঠিকঠাক হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, দেখো রান্নাটা আমার হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাইও চলে এসছে। ও হাত পা ধুয়ে রেডি হয়ে গেলেই খেতে দেবো, দিয়ে তারপর শুতে যাব। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই চলে এসছে, তারপর খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আমি তো সন্ধেবেলায় সাবু মাখা খেয়েছিলাম, আমার একেবারে খাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু ওই যে অভ্যাস প্রত্যেক দিন একসঙ্গে রাতে খাওয়া, সেই জন্য একটু সঙ্গে না খেলে কারোরই যেন ভালো লাগে না, তাই অল্প করে একটু খেয়েছি। খেয়ে দেখো রেডি হয়ে গেছে, এখন শুতে যাব। একেতেই আজকে একাদশী উপোস, তার মধ্যে আবার রাতের দিকে অনেক খাটনি পড়ে গেছে, তাই খুব ক্লান্ত। তাই আজকের মতন শুভরাত্রি, টাটা।